আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে চিকেন এবং আলুর একটা পুর দিয়ে ৩টা আলাদা আলাদা আইটেম তৈরি করে দেখাবো। তার মধ্যে থাকবে কাটলেট, কাবাব এবং আমাদের ট্রেডিশনাল আলুর চপ। সেই সাথে এই সমস্ত কিছুর সংরক্ষণ পদ্ধতিও শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। মুরগির বুকের মাংস একটু মোটা টুকরো করে এভাবে কেটে নিয়েছি। আপনি চাইলে হাড্ডি ছাড়া যে কোনো অংশের মাংস ব্যবহার করতে পারেন। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ থেকে একটু কম ধনে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা। সাথে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো কেচাপ এবং 1 চা চামচ ডার্ক সয়া সস। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল করছেন হয়তো যতখানি মাংস সেই তুলনায় মশলা কিন্তু আমি তুলনামূলক একটু বেশিই দিয়েছি, কারণ এর সাথে আমি আলু মেশাবো। তো আলু দেওয়ার পর যাতে মশলার পরিমাণটা কম না হয়ে যায়, তাই এই পর্যায়ে মশলা একটু বেশি দিয়ে মাখাতে হবে। এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে। চাইলে আপনি শ্যালো ফ্রাইও করতে পারেন। আমি যেটা করব, 1 কাপ পানি দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে চুলায় বসিয়ে দিব এবং পানি সম্পূর্ণ টেনে যাওয়া পর্যন্ত রান্না করব মিডিয়াম আঁচে। পানি টানতে টানতে আমাদের এই চিকেনটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে। পানি টেনে যখন আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে, তখন এটাকে আমি আবারও একটা বাটিতে ঢেলে নিলাম। তারপর একটু গরম থাকা অবস্থাতেই চামচ দিয়ে এটাকে একটু থেতো করে নিচ্ছি। আপনি যদি একটু মোটা মোটা রাখতে চান চিকেন, তাহলে এইভাবে থেতো না করে নিলেও চলবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি একদম ঝুরঝুরে করিনি, আবার খুব বেশি মোটাও রাখিনি, মাঝারি রেখেছি। এইবারে এর মধ্যে আমরা আলু মেশাবো। 500 গ্রাম চিকেনের সাথে আমি 500 গ্রাম আলু সেদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ বিট লবণ, আধা কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং সেই সাথে 1/4 কাপ দিয়ে দিব ধনে পাতা কুচি। এইগুলো আমি মাংস সেদ্ধর সময় দিইনি, তাহলে আলাদা করে এগুলোর ফ্লেভারটা পাওয়া যাবে না, এই জন্য। লবণটা আমি দিয়েছিলাম আগে পরিমাণ মতো মাংসের জন্য, এইবারে দিয়ে দিলাম আমি 1 চা চামচ আমাদের আলুর জন্য। আর আলুটাকে কিন্তু একদম নরম প্যাতপ্যাতা করে সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু আমাদের কাবাবে এফেক্ট পড়ে। এই জন্য আলুটা হালকা একটু শক্ত শক্ত করে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর প্রথমে আলুটাকে ভালো করে ম্যাশ করে চিকেনের সঙ্গে আলতো হাতে মেখে মিশিয়ে নিয়েছি। এতে করে খাওয়ার সময় চিকেনটা আমাদের মুখে পড়বে। আমাদের চিকেন আর আলুর মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবারে আমরা এটাকে শেপ দিব। হাতটা ধুয়ে হাতে একটু তেল মেখে নিলে শেপ দিতে সুবিধা হয়। প্রথমে আমি দিচ্ছি কাবাবের শেপটা। যেমন সাইজ আপনি রাখতে চান সেই পরিমাণে কিছুটা মিশ্রণ নিয়ে হাতের তালুর সাহায্যে এইভাবে চ্যাপটা গোল যে শেপটা থাকে শামি কাবাবের, সেটা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিব কাটলেটের শেপটা। এটা একটু মুঠোর মধ্যে লম্বা করে চেপে নিয়ে তারপরে হাত দিয়ে আপনি চারপাশে সমান করে এইভাবে লম্বা কাটলেটের শেপ দিয়ে নেবেন। এবং সব শেষে আমাদের আলু চপের জন্য আমি ছোট ছোট গোল গোল বল করে নিচ্ছি। আসলে শেপগুলো আপনার নিজের পছন্দ মতো দিতে পারবেন, আমি আমার মতো করে দেখিয়ে দিচ্ছি। এখন এগুলোকে সংরক্ষণ করার জন্য সরাসরি না রেখে প্রথমে একটা প্লেটে একটু আলাদা আলাদা ছড়িয়ে কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন চারপাশটা হালকা শক্ত হয়ে যাবে, তখন এগুলোকে কোনো বক্স বা ব্যাগে ভরে আবারও ফ্রিজে রেখে দিবেন। 1 মাস পর্যন্ত ভালো থাকবে। একই কথা আমাদের কাবাবগুলোর জন্য। একসাথে একবারে ফ্রোজেন করলে একটার গায়ে আরেকটা লেগে যাওয়ার চান্স থাকে, এই জন্য প্রথমে প্লেটে আলাদা আলাদা করে উপরিভাগটা একটু শক্ত হওয়া পর্যন্ত ডিপে রেখে দিয়ে তারপরে যদি আপনি সংরক্ষণ করেন, তাহলে পরে ইউজের সময় খুব সহজেই বের করে নিতে পারবেন। এবারে কাটলেটের জন্য একটা বাটিতে আমি 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, তার সঙ্গে 1 টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে নিব। এরপরেতে একটা ডিম দিয়ে ভালো করে একসাথে ফেটে নিব। ডিমের সঙ্গে এভাবে একটু কর্নফ্লাওয়ার স্লারি যদি অ্যাড করেন, তাহলে ডিমের এই মিশ্রণটা খুব বেশি নরম হয়ে যায় না আর ভাজার সময়ও ছড়িয়ে যায় না। তারপর এর মধ্যে একটা একটা করে কাটলেট ভালো করে ডুবিয়ে নিব। এক্সট্রা ডিমের গোলাটা ঝরিয়ে নিয়ে তারপর আমরা এটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে খুব ভালো করে কোট করে নিব। আমি এখানে 1 কোট করছি, আপনারা চাইলে ডাবল কোটও করতে পারেন। আর এগুলোকে সংরক্ষণ করার জন্য সরাসরি আপনি বক্স বা ব্যাগের মধ্যে সংরক্ষণ করতে পারেন, আগে থেকে শক্ত করে নিতে হবে না।
এবারে আমাদের ভাজার পালা। প্রথমেই আমি আপনাদেরকে আলুর চপটা ভেজে দেখাবো। তার জন্য আমাদের লাগবে বেসনের গোলা। আর আমার চ্যানেলে কিন্তু এটার আলাদা একটা ভিডিও আছে পারফেক্ট গোলা তৈরির। তো ছোট ছোট যে বলগুলো আমরা বানিয়ে রেখেছিলাম সেগুলো এই বেসনের গোলায় কোট করে গরম তেলে আমাদেরকে ভেজে নিতে হবে। আর ডুবো তেল ইউজ করতে হবে। মিডিয়াম হাই আছে বাইরের আবরণটা সুন্দর সোনালি এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিলে আমাদের আলুর চপ একদম রেডি। তারপরে আমরা ভেজে নিব আমাদের কাটলেটগুলো। সরাসরি ডুবো তেলে আমরা এগুলো ভেজে নিব। আর যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তাই ছোট হাঁড়ি বা কড়াই যদি আপনারা ব্যবহার করেন তাহলে অল্প তেলেই ডুবো তেলে আপনারা মচমচে করে ভেজে নিতে পারবেন। এইবার সবশেষে আমরা কাবাবগুলো ভেজে নিব। সেই যে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেটা আমাদের এখানেও লাগবে। প্রত্যেকটা কাবাব একে একে এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে ভালো করে কোট করে নিয়ে তারপর গরম তেলে ভেজে নিব, যাতে তেলের মধ্যে এগুলো খুলে না যায়। অনেকটা জালি কাবাবের স্টাইলে আমরা এগুলোকে ভেজে নিব। সবগুলোই মিডিয়াম হাই আঁচে ডুবো তেলে আমাদেরকে এভাবে ভেজে নিতে হবে। কাবাবের ক্ষেত্রে বাইরের আবরণটা এরকম হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমাদেরকে ভেজে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন আর আলুর একটা পুর দিয়ে তিনটা আলাদা আলাদা আইটেম। প্রত্যেকটার ভেতরের পুর একই হলেও বাইরের আবরণটা আলাদা হওয়ার কারণে স্বাদে কিন্তু ভিন্নতা চলে আসে। তাছাড়া দেখতেও কিন্তু সুন্দর। প্রথমে আমি আপনাদেরকে কাটলেটটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সফট ভেতরে। এইখানে সব থেকে বেশি মজা লেগেছে আমার এই কাবাবটা। এইটা খেতে সত্যি অনেক মজার। এবং সবশেষে আমি আপনাদেরকে আলুর চপটা ভেঙে দেখাচ্ছি। গতানুগতিক আলুর চপের থেকে এইভাবে আলুর চপ করে দেখবেন, সবাই চেটেপুটে খাবে। আশা করছি আমার আজকের এই 3 রকম চিকেন পটেটো স্ন্যাক্সগুলো আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।